বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে একটা রাজনৈতিক দল, তার নাম গণ অধিকার পরিষদ। সেই গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান মেনন। এই দলটি নিবন্ধিত এবং তার একটা মার্কা আছে, ট্রাক মার্কা। এই নিবন্ধিত দলের 4টে মূলনীতি আছে। সেই মূলনীতি আছে তার গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার, জাতীয় স্বার্থ। আর এই সমস্ত বিচার করে আরও 11টা দফা আছে। সেই 11টা দফার ভিতরে একটা দফা আছে যেটা প্রবাসীদের নিয়ে তোলা হয়েছে। আমি একজন প্রবাসী হিসাবে বলতেছি, তাদের ভূমিকা প্রবাসীদের জন্য কী দফা রাখছে সেটা আমি আপনাদের আলোচনা করছি। প্রিয় ভাইরা, আমরা যারা প্রবাসী আছি, প্রবাসে 1,20,00,000 প্রবাসী বাংলাদেশের বাইরে চাকরি করে। তার ভিতরে 56টা দেশ প্রবাসী অধিকার পরিষদ গঠন করিয়া তারা কার্যক্রম করে। প্রবাসীরা কিন্তু অরাজনৈতিক সংগঠন, তবে সমর্থন করে গণ অধিকার পরিষদকে। আর গণ অধিকার পরিষদ এই প্রবাসী অধিকার পরিষদ গঠনের যথেষ্ট ভূমিকা রাখছে এবং তার আমাদের প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নূর ভাই। আমাদের প্রবাসী অধিকার পরিষদের 56টা দেশে প্রবাসী অধিকার আছে। এই প্রবাসী অধিকার পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন জার্মানি থাকে, আর সাধারণ সম্পাদক সাফায়াত হোসেন মালয়েশিয়া থাকে। আমাদের প্রবাসী অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটির কাছে আমরা আমাদের সুবিধা অসুবিধা তুলে ধরার জন্য দাবি করছি দেশের রাজনৈতিক দলের কাছে। সেই রাজনৈতিক দলের কাছে তুলছি এই জন্য, আমরা প্রবাসীরা বিভিন্ন রকম সুবিধা অসুবিধা ভোগ করি। আমাদের প্রতি যে সমস্ত অন্যায় অবিচার করা হয় তার অনেক প্রমাণ কিন্তু বিগত দিন রয়েছে। 2007 সালে হারুনের মাধ্যমে হারুন প্রবাসীদের কাছ থেকে 30 লক্ষ টাকা ঘুষ নিয়েছিল, চাঁদা দাবি করছিল। তারপরে কক্সবাজারে ওসি হাবিবুর রহমান নামে একজন লোক ছিল, সে আমাদের ওমান এক প্রবাসীকে 50 লক্ষ টাকা দাবি করছিল, তাকে হত্যা করছিল। এমনি অনেক উদাহরণ কিন্তু আমাদের প্রবাসীদের আছে। আমরা প্রবাসীরা উপভোগ করছি বা আমরা কষ্ট করতেছি। আমাদের বাংলাদেশে ঢোকার সাথে সাথে এয়ারপোর্ট থেকে শুরু হয় আমাদের উপর নির্যাতন, লাগেজ কাটা, ঘর সঙ্গী করা, চাঁদাবাজি করা, সব কিছু হয়ে যায়। দেশে আমাদের পরিবারে থাকে, পরিবারের উপরে তারা প্রশাসন সবসময় জন্য একটা অন্যায় অবিচার করে থাকে, জুলুমবাজ করে থাকে, প্রবাসীদের বলে জায়গা জমি দখল করে, বিভিন্ন রকমের অন্যায় প্রতিবাদ। তাই আমরা সংঘবদ্ধ হইয়া এই প্রবাসী অধিকার পরিষদ আমরা তুলছি। আমাদের কিন্তু দাবি দেওয়া আছে। কেননা প্রবাসী অধিকার সবসময় বাংলাদেশের ভালো চিন্তা করে, সবসময় ভালোর পাশে থাকে, সংকটে বাংলাদেশ থাকে। আপনারা জানবেন প্রবাসী অধিকার পরিষদের যে ভাইয়েরা আছে, আমরা যারা আছি, প্রবাসী শ্রমিকরা আছি, সবসময় যিনি আমরা দেশের ভালো চিন্তা করি। দেশের সংকটে বিপদে সবসময় প্রবাসী পরিষদ থাকে, তাদের পাশে থাকে। প্রবাসী যখন বন্যা হয়, দুর্যোগ হয়, সবটা কিন্তু প্রবাসী অধিকারের উপরে একটা সাহায্য আগাই যায়। সেই সাহায্য প্রবাসী পরিষদ থেকে করিয়া থাকি আমরা। দেখছেন বিগত দিনে বন্যা হয়েছে নোয়াখালীতে, সেখানে কিন্তু 26টা জেলায় বন্যা কবলে দিয়েছিল। আমাদের প্রবাসী অধিকারী পরিষদের পক্ষ থেকে আমাদের অনুদানের টাকা সেখানে চলে গেছে, প্রবাসী অধিকারী পরিষদের চলে গেছে। এবং প্রবাসী অধিকার বাদেও দেশে যত সংগঠন আছে, যত চাকরিজীবী আছে, সাধারণ মানুষ, সবাই কিন্তু বন্যার্থদের পাশে দাঁড়াইছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর জওয়ানরা সবাই কিন্তু সেখানে সব রকমের সাহায্য দিচ্ছে। একদম সরল মনে সাহায্য, কীভাবে সাহায্য পৌঁছাবো সেই চিন্তাভাবনা প্রত্যেকটা লোকে করছে এখানে। কিন্তু বিগত দিনে আমরা দেখতাম যখন সাহায্য আসতো তখন মন্ত্রীদের বাসায় ঢুকতো, খাটের নিচে দেখতো, এখানে ঢুকতো, ওখানে ঢুকতো। আর এবারে দেখা যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা
কীভাবে তাদের কাছে অর্থ পৌঁছে দেওয়া, কীভাবে তাদের সাহায্য খাবার পৌঁছে দেওয়া, খাবার পানি পৌঁছে দেওয়া, এইটা দেখছি মানুষের ভিতরে ভালোবাসা কেমন। এই 5ই আগস্টের পরে আমরা যে ঘটনা ঘটছে, তারপরে আমাদের ছাত্র জনতা সবাই কিন্তু সেখানে আগায় গেছে। সেটা একটা অতুলনীয় ইতিহাস হয়ে আছে। তারপরে দেখেন, বাংলাদেশের যখন ছাত্র জনতার বৈষম্যের বিপ্লব হচ্ছিল, তখন কিন্তু 18 তারিখ থেকে আমরা বিদেশে ফান্ড তৈরি করে তাদের বিপ্লবের পাশে দাঁড়াইছি। আমরা সেই বিপ্লবীদের পাশে আমরা দাঁড়াইছি। 8ই জুলাই পর থেকে আমরা অর্থ সাহায্য দিতে শুরু করছি। তারপরে যখন তারা ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, সরকার যখন ইন্টারনেট বন্ধ করেছে, আমরা যোগাযোগ করতে পারি নাই, তখন থেকে ছাত্র বৈষম্য জনতার যে লকডাউন ছিল, সেই লকডাউনের ভিতরে প্রবাসী আমরা রেমিটেন্স লকডাউন ঘোষণা করেছিলাম। আমরা তাদের সাথে সাথে রেমিটেন্স লকডাউন করে দেখাই দিছি যে প্রবাসীরা তোমাদের পাশে আছে, প্রবাসীরা তোমাদেরকে সাহায্য করবে, সাহায্য করে রক্ত দেওয়া, তোমরা দেশে রক্ত দিচ্ছ, আমরা বাইরের থেকে যেন আমরা আমাদের কষ্টের ভাগ তো রাখতে পারি। বিভিন্ন দেশে দেখেন তারা রাস্তায় প্রতিবাদ করছে, প্রবাসীরা তারা সেখানে জেলে গেছে, জেল খাটছে, তারা বিভিন্ন রকমের অসুবিধা ভোগ করছে। তারপরে আমাদের যখন 8 তারিখে আমাদের বর্তমান সরকার গঠন হয়েছে, সেই সরকারের চেষ্টায় আমার ভাইয়ের আবার মুক্ত হয়ে দেশে চলে গেছে। তাই প্রবাসী অধিকারের যে একটা সাহায্য, সহযোগিতা, আশ্বাস, বিশ্বাস সব কিছু করে থাকে। আমরা বিগত দিনে সবসময় রমজান মাসে সাহায্য দিতাম, ইফতার সাহায্য দিতাম, সব কিছু প্রবাসীদের করে থাকে। যে কোনো সংকটে সাহায্য, বিপদে সাহায্য সেখানে করে থাকি। তারপর কিন্তু প্রবাসীদের পাশে আমরা দেশের স্বার্থে আমরা চিন্তা করি। আর আমরা যেহেতু আমাদের প্রধান উপদেষ্টা, গণ অধিকার পরিষদ সভাপতি, সাবেক ভিপি নুরুল হক নূর আমাদের প্রধান উপদেষ্টা হয়ে আমাদের এই প্রবাসী অধিকার পরিষদ চলতেছে। আমাদের প্রধান উপদেষ্টা ভিপি নুরুল হক নূর ভাই। আমাদের যে সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন, সাধারণ সম্পাদক রাশেদ খান ভাই, এবং বিভিন্ন দেশের যে সংগঠনের যে আহ্বায়ক রাজা আছে, আহ্বায়ক সম্পাদক রাজা আছে, তাদের সমন্বয়ে কিন্তু আমরা দেশের জন্য সবসময় চিন্তা করে থাকি প্রিয় ভাইয়েরা। তাই গণ অধিকার পরিষদের যে 4টে নীতির পরেও 21টা দফা আছে। 21টা দফার ভিতরে কিন্তু আমাদের প্রবাসীদের জন্য একটা দফা তারা রাখছেন। সেই দফাটা আমি আপনাদের বলছি যে প্রবাসীদের জন্য গণ অধিকার পরিষদের একটা দফা আছে। সেই দফাটা হয়ে যায় প্রবাসী শ্রমিকদের জন্য পেনশনের ব্যবস্থা করতে হবে। একজন প্রবাসী যখন বাহির থেকে দেশের অর্থনৈতিক চালু রাখে, দেশের সম্বল বাড়ায়, রিমিটেন্স বাড়ায়, যার জন্যে সরকার যেহেতু তাকে রিমিটেন্স যোদ্ধা হিসেবে ঘোষণা করছে, তাই আমরা দাবি করছিলাম আমাদের একটা ভাতা প্রদান করতে হবে। তাই গণ অধিকার পরিষদের একটা দফার ভিতরে আমাদের যারা চাকরি করবে দেশে, যারা রিটায়ার্ড হয়ে দেশে যাবে, তখন সেই সময় যেন একটা ভাতা প্রদান করা হয়, সেই হিসাবে আমাদের দাবি। এবং সে গণ অধিকার পরিষদের দাবিটা আমাদের জন্য রাখছে। তাদের যে দফার ভিতরে আমাদের দাবিটা আছে, প্রবাসী শ্রমিকদের জন্য পেশাগত ভাতা এবং ভোট অধিকার করার জন্য ভোট অধিকার থাকবে। আমরা যখন ভোট হবে আমরা যেন ভোট দিতে পারি, সেই অধিকারটা প্রবাসী অধিকার পরিষদ আমাদের দফার ভিতরে রাখছে। এবং বিদেশে যে সমস্ত শ্রমিক মারা যায়, তাদের লাশ রাষ্ট্রীয় খরচে দেশে নিবে এবং দাপন কাপন করার জন্য ব্যবস্থা করবে। এটা কিন্তু আমাদের প্রবাসী অধিকার পরিষদের একটা দফা গণ অধিকার পরিষদে রাখছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, আমরা তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমরা প্রবাসী আপনাদের পাশে আছি, আর গণ অধিকার পরিষদ আমাদের পাশে থাকবে। আর দেশের যে কোনো সংকট উন্নয়নে যেন আমরা সমানভাবে রাখতে পারি, ভালোবাসার রাখতে পারি, আমাদের স্বপ্ন পূরণ করতে পারি, সেই ইচ্ছা কিন্তু আমরা করি সবসময়ের জন্যে। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশ গণ অধিকার পরিষদ নিবন্ধিত দল, সেই নিবন্ধিত দল এখন একটা মার্কা পেয়েছেন, ট্রাক মার্কা। আমি আপনাদের সবাইকে বলবো, প্রবাসী এবং দেশ সবাইকে বলবো, যারা একটা সুন্দর একটা তরুণদের দল গঠে উঠছে, সেই দলটাকে আপনারা সমর্থন করেন, আমাদের স্বপ্ন পূরণে আপনারা অংশদারিত্ব হন। বৈষম্যবাদী ছাত্র জনতার যে উত্থানের পরে বিজয় আসছে, বিজয়ের যে স্বপ্ন আমরা দেখছি, সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি, সেখানে কিন্তু সবাইকে বলবো আপনারা আপনাদের
অংশদারিত্ব রাখেন, আপনাদের কর্মকাণ্ড বজায় রাখেন, যেন আমরা স্বপ্ন পূরণে ভালো একটা দেশ গঠন করতে পারি। প্রবাসী যেখানে আসেন সবার জন্য শুভকামনা রইল। আপনারা দেশের জন্য চিন্তা করবেন, নিজের জন্য চিন্তা করবেন, যে দেশে থাকবেন সেই দেশের আইন কানুন মেনে চলবেন, আর তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর পরবর্তীতে দেশের কল্যাণের জন্য কাজ করবেন। এটাই হলো আপনার কাছে প্রবাসী অধিকার পরিষদ এবং গণ অধিকার পরিষদের যে সমন্বয় করা, সেটা যেন আমরা করতে পারি। আমরা প্রবাসীরা অরাজনৈতিক দল, কিন্তু আমাদের তো সমর্থন থাকবে, আমরা সমর্থক হিসেবে তাকে সমর্থন করতে পারি যে কোনো দলকে, যেহেতু আমাদের গণতান্ত্রিক একটা দেশ, আমরা পিপল রিপাবলিক অফ বাংলাদেশ, এর প্রত্যেকটা জনগণের একটা মত অধিকার আছে, মত বিনিময় করতে পারবে, তাদের অধিকার থাকবে। তাই আমরা প্রবাসীরা আমাদের অধিকার আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের পরিবার পরিজন দেশে ভালো থাকতে পারি, সেই জন্য কিন্তু আমরা গণ অধিকার পরিষদের কাছে এই দফাটা যেন পূর্ণ আমাদের থাকে, সেই চিন্তা ভাবনা করতেছি। আমরা দাবি করতেছি আমরা ভালো থাকবো, আপনারা ভালো থাকবেন, দেশ আমাদের ভালো থাকবে। আমাদের কিন্তু একটা গণ অধিকার পরিষদের একটা স্লোগান আছে, জনতার অধিকার আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আর আমরা প্রবাসীরা দেশের অর্থনীতিকে সচল রাখবো, আমরা রেমিটেন্স পাঠাবো যথাযথ, দেশকে গঠনের জন্য আমরা কাজ করব। বিগত দিনে যা গেছে এইটা আমাদের ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেব, আমাদের প্রতি অবিচার না করতে পারে, আর যে কোনো জায়গায় যেন সন্ত্রাস গড়ে না উঠতে পারে, এয়ারপোর্টে যেন আমাদের লাগেজটা না কাটতে পারে, আমাদের চুরি না করতে পারে, সেই বিষয়ে কিন্তু প্রশাসনকেও বলবো এবং এয়ারপোর্ট প্রশাসনকে বলবো, আপনারা প্রবাসীদের সম্মান করুন, আপনি সম্মানিত হন। প্রবাসীকে সম্মান করলে দেশের উন্নতি হবে, প্রবাসীকে সম্মান করলে মর্যাদা দিলে আমাদের মর্যাদা বাড়বে। তাই আমরা বিদেশ থেকে যেমন মর্যাদাবান কিছু নিয়ে আসি, আপনাদের কাছে সম্মান থাকবে, আপনারা সম্মান রাখবেন। যে আমার এই ভিডিওটা দেখছেন তাকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি, এবং পরবর্তী যারা দেখবেন তাকেও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। যেখানে থাকুন কেন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।